সন্তান আপনার, দায়িত্ব আপনার। সন্তানের সকল সিকিউরিটির দায়িত্ব আপনি মা, আপনার হাতে। আপনার সন্তানকে আপনি ছাড়া আর কাউকে বিশ্বাস করে সঁপে দিয়েন না। সে যত বিশ্বস্ত মানুষই হোক না কেন, সে যত কাছের মানুষই হোক না কেন, কাউকে বিশ্বাস করে আপনার ফুলের মতো মেয়েটিকে তার হাতে তুলে দিয়েন না। আপনার ফুলের মতো সন্তানটিকে তার হাতে সঁপে দিয়েন না। এই পৃথিবীতে কে মানুষ আর কে নরপিশাচ আমরা চিনি না। মানুষ নামের মুখোশ পরে এই সমাজে অনেক নরপিশাচ বাস করে, যারা আমাদের বাচ্চাদেরকে তিল পরিমাণও ছাড় দেয় না। তাদের চোখে হায়নার বাস। তাই রিকোয়েস্ট থাকবে, আমরা যারা মা আছি, আমরা আমাদের সন্তানদের দায়িত্ব আমাদের সন্তান এই সমাজে, এই দেশে সুরক্ষিত না। এজন্য প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব তার সন্তানকে তার নিজে সিকিউরিটি দেয়া, অন্য কারো উপর বিশ্বাস না করা। মাগুরার ওই 8 বছরের মেয়েটার কি দোষ ছিল বলেন? কোনো দোষ ছিল ওই বাচ্চাটার? আজকে কেন ও ঢাকা মেডিকেলের বেডে শুয়ে শুয়ে জীবন যুদ্ধ করবে বলেন? মৃত্যুর সাথে কেন লড়াই করবে বলেন? আমি এখানে বলবো, ওই মেয়েটার, আসিয়ার বোনেরও বিন্দু পরিমাণ হলেও ভুল আছে, ওর মায়েরও ভুল আছে। যেই দিন দেখলো আসিয়ার বোনের শ্বশুর আসিয়ার বোনকে খারাপ কাজ করেছে, জড়িয়ে ধরেছে, সেই দিন ওর উচিত ছিল ওই বাড়িটা ছেড়ে দেয়া। স্বামীর সংসার বাঁচানোর জন্য ওই নরপিশাচের ঘরে বসবাস করার ওর দরকার ছিল না। এখন বলবে ও অসহায় ছিল, গরিব ছিল, এজন্য সংসার ভেঙে যাবে, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। আরে ভাই, যে একবার আমার সাথে খারাপ করার চেষ্টা করছে, সে বারবার করার ট্রাই করত। যেই স্বামী তার বাবার কুকর্মের কথা শুনেও বাবার সাপোর্ট করে, সেই স্বামীর সংসার করার চেয়ে না করা অনেক ভালো। এবং ওই আসিয়ার মাকে ওর বোন এই সকল ঘটনা খুলে বলার পরেও সেই মা কিভাবে ওই মেয়েকে ওই বাড়িতে থাকতে দেয়, এবং ওই মেয়েকেই পাহারা দেওয়ার জন্য আবার ছোট মেয়েকে পাঠিয়ে দেয়? কিভাবে সম্ভব? সে কেন এটা ভাবলো না যে আমার বড় মেয়েকে যে খারাপ চোখে তাকিয়েছে, আমার ছোট মেয়েকে কি ছাড় দিবে? তার ভুল ছিল এতটুকুই। সে কেন তার মেয়েকে ওই বাড়িতে পাঠালো? এবং সে কেন গ্রামের হোক, গ্রামের মাতাব্বরদেরকে হোক, বা তার গ্রামের মেম্বার মাতাব্বর হোক, এবং কি থানার আশ্রয় হোক, সে কেন আশ্রয় নিল না? আজকে যদি ওই মুহূর্তে, বড় মেয়ের সাথে ঘটে যাওয়ার মুহূর্তে যদি আজকে ওই লোকটার বিচার হতো, আজকে আসিয়ার মতো কোমল শিশুটির এই পরিণতি দেখতে হতো না আমাদের। আমি অনেক দূরের একজন, তারপর আমার বুকটা ফেটে যায়, কারণ আমারও সন্তান আছে। এই সমাজে আমার সন্তানও কি নিরাপদ না। এজন্য প্রতিটা বাবা মায়ের কাছে আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানকে আপনাকেই খেয়াল রাখতে হবে, কারো ওপর বিশ্বাস করা যাবে না। এই পৃথিবীতে কে মানুষ আর কে অমানুষ আমরা কেউ চিনি না। অমানুষ আপনার ঘরেও বাস করতে পারে। অমানুষ আপনার ঘর থেকে বের হওয়ার পর আপনার প্রতিবেশী হতে পারে, আপনার 2 বাড়ি পরে হতে পারে, আপনার গ্রামের হতে পারে, আপনার ইউনিয়নের হতে পারে, থানার হতে পারে, জেলার হতে পারে। আপনার সন্তানকে আপনি একা ছেড়ে দিয়েন না, অন্য কারোর উপর বিশ্বাস করে ছেড়ে দিয়েন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যার যার সন্তান শেষে সিকিউরিটি দেন। আপনার সন্তানকে আপনি দেখুন, অন্যের ভরসায় ছেড়ে দিয়েন না, না হলে ওই আসিয়ার মতো বাচ্চার মতো ঘটনা ঘটবে। আর আমরা চেয়ে চেয়ে দেখব, এই দেশে সঠিক বিচার পাবেন না। যে কোনো কায়দায় আসামিরা বের হয়ে যাবে, বেঁচে যাবে, তাদের কিচ্ছু হবে না। কয়টা দর্শনকারীর ফাঁসি হয়েছে বলতে পারেন? হয় না। এই জন্য নিজের সন্তানের দায়িত্ব নিজে নিন, অন্যের উপর ছেড়ে দিয়েন না।